السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا يصلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله ये फूल नहीं है
जैसे फूल में बू जिक्र नहीं, ये दिल दिल नहीं है। जैसे फूल में बू जिक्र नहीं, बलगल उला भी कमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिही। मोमिन जो फिता नक्श कफ़े पाए नबी हो, मोमिन जो फिता नक्श कफ़े पाए नबी हो ज़ीर कदम आजू भी आलम का खजीना, ओ ज़ीर कदम आजू भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिल इसका सफीना, तूफान से निकल जाएगा फिल इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, ओ मिश्को शजिया बा मुबारक जिसका खजीना, ओ मिश्को शजिया बा मुबारक जिसका फसीना। और दिल में तरफ हो मेरे आका का ज़ियारा, और दिल में तरफ हो मेरे आका का ज़ियारा। एक आन में आए नबी दिखला ज़े मदीना, एक आन में आए नबी बे दिखला ज़े मदीना। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গত বছর এও আগে যারা এই মসজিদে নামাজ পড়ছে তারা কিন্তু আজ সবাই বেঁচে নাই। তারা চাইলেও এখন আর ইবাদত বন্দি করতে পারবে না। এই পবিত্র মাহে রমজান এত বরকতপূর্ণ, আমরা সময় থাকতে মূল্য দিই না, কিন্তু সাহাবিকরাম তারা কবে মাহে রমজান আসে তারা এই অপেক্ষায় দিন গুনতেন। তারা এত পরিমাণ তাদের ভিতরে আগ্রহ ছিল, তারা সব সময়ের জন্য ফিকির করত কখন কোন সময় আমি আমল করতে পারবো, কখন মাহে রমজান মাস আসে। কিন্তু আমরা মাহে রমজান পেয়েও ইবাদত বন্দি করতে পারি না, আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। এজন্য গত বছর যারাই ছিল তারা দেখেন যা নিয়ে
কবরে গেছে, যদি ভালো কিছু আমল করে থাকে সেটাই তাদের সাথে গেছে। আর যদি নবীজির সুন্নাত দুনিয়াতে না মানে, যদি সুন্নাত তার ভিতরে না পায়, তাহলে তার জন্য নবীজি সুপারিশ করবে না এবং তার জন্য কবর হবে অনেক ভয়াবহ। তাই আসেন আমরা বেশি বেশি করে ইবাদতবন্দি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। এই মসজিদে আল্লাহ একমাত্র আমাকে কবুল করছে, এই জন্য আমরা আসতে পারছি। সবাইকে কবুল করে নাই, এই জন্য সবাই আসতে পারে নাই। এত গুনাহ করি কিন্তু আমরা কখনো অনুতপ্ত হই না। কিন্তু সাহাবী কিরামগণ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় কান্না করতেন কবরের ভয়ে, সবসময় কান্না করতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর এরা সবসময় কবরের ভয়ে কান্না করতেন। তাই আমাদের বেশি বেশি নেক আমল করতে হবে। বনি ইসরাইলের যুগে এক যুবক ছিল, সে সমাজে এমন কোনো অন্যায় নাই, এমন কোনো নাফরমানি কাজ নাই যা তিনি করেন নাই। তার অন্যায়ের কারণে, তার নাফরমানির কারণে সমাজের লোকেরা সবাই তাকে, এমনকি তার বাপ মা পর্যন্ত তাকে হাত পা বেঁধে দিয়ে তাকে জঙ্গলের মাঝে ফেলে দিয়ে আসছে। জঙ্গলের মাঝে ফেলে দিয়ে আসছে, কেউ তার খোঁজ খবর নেয় না। চারোদিকে সে তাকায়, চারোদিকে তাকায়, দেখে তার বাপ নাই, মা নাই, কেউ নাই। ডাইনে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়, কিন্তু চারোদিকে কেউ নাই, কেউ নাই। তখন তার স্মরণ হলো আল্লাহর কথা, তখন তার স্মরণ হলো আল্লাহর কথা। সে ওই মুহূর্তে তওবা করলো, হে আল্লাহ, আমি যদি আর একবার সময় পাই, আমি যদি সময় পাই, তাহলে আমি সাক্ষ্য দিতেছি আমি আর কোনোদিন নাফরমানি করব না, আমি আর কোনোদিন নাফরমানি করব না। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে মাফ করিয়ে দেন। এই কথা সে বলার পরে, এরপরে তার ওই মুহূর্তে তওবা করার পরে তার মৃত্যু হয়ে যায়। মৃত্যু হয়ে যাওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন এরকমভাবে চলে যায়। 1 2 দিন 3 দিন চলে যায়, কোনো খোঁজ খবর নাই, কোনো কেউ আসে না, তার কবরও হয় না, তার জানাজা হয় না, কিছু হয় না, পোকামাকড় লেগে গেছে। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সেই মূসা পয়গম্বর আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, হে মূসা, অমুক জঙ্গলার মাঝে আমার এক বান্দা সে পড়ে আছে, তার মৃত্যু হয়েছে আজ অনেক দিন, তার কবরে পড়ে আছে, কেউ তার খোঁজ খবর নেয় না। তুমি ওইখানে যাও, ওইখানে চলে যাও, ওইখানে গিয়া তুমি ওই আমার বান্দাকে নিজের হাতে, তোমার নিজের হাতে তুমি তাকে গোসল করাবা। শুধু তাই নয়, শুধু তাই নয়, তুমি নিজে কূপ থেকে পানি তুলে তার গোসল করাবা, এমনকি তোমার নিজের জুব্বা দিয়ে তার দাফন কাফন সম্পূর্ণ করবা, তুমি নিজে জানাজা করাবা। এবং তোমার উম্মতদের ভিতরে একটা ঘোষণা দিয়ে দাও যে তোমার উম্মতেরা, যদি কোনো উম্মত যদি এই ব্যক্তির জানাজায় শরীক হয়, যদি এই ব্যক্তির জানাজায় শরীক হয় তোমার সাথে, তাহলে আমি তোমার যে সকল বান্দারা এই ব্যক্তির, যেই যুবকের জানাজায় শরীক হবে, আমি সকলের গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিব। এরপরে মূসা পয়গম্বর আলাইহিস সালাম চলে গেলেন, সাথে তার উম্মতদেরকেও নিয়ে গেলেন। সবাই গেছে, যাওয়ার পরে মূসা পয়গম্বর আলাইহিস সালাম গিয়ে দেখেন অনেক দিন ধরে পড়ে আছে, এমনকি পোকামাকড় লেগে গেছে, কীড়া ধরছে, এরকম অবস্থা। তখন পয়গম্বর মূসা আলাইহিস সালাম নিজের জুব্বা দিয়ে তাকে কাফনের কাফন বানিয়ে দিলেন, এমনকি কূপ থেকে নিজে পানি তুলে নিজে ওই ব্যক্তিকে গোসল করাই দিলে। দাফন কাফন সম্পূর্ণ করেছে। দাফন কাফন সম্পূর্ণ করার পরে, নিজে জানাজা শেষ করার পরে, এরপরে উম্মতেরা, মূসা পয়গম্বরের উম্মতেরা বলতেছে, হে পয়গম্বর মূসা আলাইহিস সালাম, এই ব্যক্তি
কে এমন এই ব্যক্তি? আমরা একটু দেখতে চাই কি এমন আমল করছে, কোন আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির গুনাহ মাফ করার কথা বলছে, এবং আমরা যারা এই ব্যক্তির জানাজায় শরীক হব আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে, এবং আপনাকে নিজের হাতে এর জানাজা করাইতে বলছে, দাফন কাফন সম্পূর্ণ করতে বলছে। কি কারণে বলছে আমরা একটু দেখতে চাই এই ব্যক্তিকে। এরপরে সিরিয়াল দিয়ে একজন একজন করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, হে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি তো সেই ব্যক্তি যে দুনিয়ায় এমন কোনো অন্যায় কাজ নাই যা তিনি করেন নাই, এমন কোনো নাফরমানি কাজ নাই যে করে নাই। তার অন্যায়ের কারণে তার মা বাবা পর্যন্ত তাকে হাত পা বেঁধে দিয়ে সমাজের লোকেরা মিলে তাকে জঙ্গলের মাঝে ফেলে দিয়ে গেছে। তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছে? এরপরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম পর্বতে একটা পাহাড়ের উপরে সে দাঁড়াই গেছেন। দাঁড়াই আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি বুঝলাম না আপনি কেন এই ব্যক্তিকে, যেই ব্যক্তির সাক্ষ্য তার মা বাবা নিজে দিতে আছে, এমন কোনো অন্যায় কাজ নাই, এমন কোনো নাফরমানি কাজ নাই এই ব্যক্তি করে নাই, এত খারাপ কাজ করছে, তার মা বাবা সাক্ষী দিতে আছে, তারপরে এই পাপিষ্ঠ ব্যক্তির জানাজা কেন আমাকে দিয়ে করাইছেন, কেন করাইছেন এই পাপী ব্যক্তির জানাজা আমাকে দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলেন, হে মুসা, কথা কম বলো, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ব্যক্তি সে মরণের আগ মুহূর্তে সে এমনভাবে তওবা করেছে, এমনভাবে তওবায়ে নাসুহা সে করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছি। শুধু মাফ করিনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিছি। তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে। এজন্য সব সময় যত গুনাহ করি না কেন তওবা করা লাগবে, সব সময় তওবা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করে। আল্লাহর কাছে এমনভাবে তওবা করা লাগবে, হে আল্লাহ, আমি পাহাড় সম পরিমাণ গুনাহ করেছি, আমার গুনার কথা মা বাবা জানলে আমাকে ঘর থেকে বের করে দিত, আমার গুনার কথা যদি কেউ জানতো আমাকে ঘর থেকে বের করে দিত। এরপরে আপনি জানেন, আপনি আমাকে কিছু বলেন নাই, মানুষের সামনে আমার গুনাহ প্রকাশ করেন নাই। আল্লাহ, এইভাবে যদি তুমি তওবা করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করিয়ে দিবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন ইহদি ওয়াল ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এজন্য তওবা করতে হবে, সব সময় যত গুনাহ করেন তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করে দিয়েছেন শুধু তওবার কারণে। তাই আল্লাহর কাছে এমনভাবে তওবা করেছে, এমনভাবে তওবা করেছে, সে ওইখানে পড়েছিল, কেউ দেখে না, তার পাশে কিন্তু কেউ ছিল না, তার পোকামাকড়ে তার দেহ খেয়ে ফেলতো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে ওই সময়ে কিন্তু ওই তওবার কারণে তাকে মাফ করিয়ে দিয়েছে। এজন্য তওবার গুরুত্ব আছে না নাই? সবসময় যে কোনো মুহূর্তে যে অবস্থায় থাকি আমরা সবসময় তওবা করব ইনশাআল্লাহ, এবং আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকতে হবে। আল্লাহর ভয় তো আমরা করি না, দুনিয়ায় নাফরমানি করি, কিন্তু সাহাবী ওমর সে এমনভাবে আল্লাহকে ভয় করতেন, কবরকে ভয় করতেন, সে কবরের কথা চিন্তা করে ভয় করতেন, এমন ভয় সে সারা দিনের বেলা আদালতের কাজ শেষ করতেন, আদালতের কাজ শেষ করে রাতের বেলা সে
রাতের বেলা সে তাহাজ্জুদের টাইমে সে ঘর থেকে বেরিয়ে যেত। ঘর থেকে বেরিয়ে যেত কিসের জন্য? দেখতো যে তার কোনো প্রজারা কার কি সমস্যা, কোনো সমস্যার ভিতর আছে নাকি। সে ঘুরতেছে হঠাৎ দেখতেছে বাগানের ভিতরে একটু নিভু নিভু করে বাতি জ্বলে। পাহাড়ের পাশে সে আস্তে করে ঘরের পাশে গিয়ে শুনতেছে এক মা তার কন্যাকে বলতেছে, আজকে গরুতে দুধ কম হয়েছে, আজকে বাজারে এইটা দিয়ে পানি মিশিয়ে বিক্রি করা লাগবে। কে দুধের ভিতরে আমি পানি মিশিয়ে বিক্রি করব, এটা এই রাতের আধারে হয়তো বা কেউ দেখবে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবে না, কিন্তু এই দুধের ভিতরে পানি মিশিয়ে যদি আমি বিক্রি করি কেউ দেখবে না এই রাতের আধারে, কিন্তু যিনি দেখবেন তিনি আমার আল্লাহ। মা এবং মেয়েকে রাজপ্রাসাদে ডাকা হলো, আদালতে ডাকা হলো। বলল, হে মা, তোমার জন্য একটা সুসংবাদ আছে। কি সেই সুসংবাদ? তুমি গভীর রজনীতে তোমার মিশিয়ে বিক্রি করার জন্য তুমি বলছো, কিন্তু তোমার মেয়ে তার ভিতরে এমন আল্লাহর ভয় ছিল, সে আল্লাহকে ভয় করছে। এমন তাকওয়া আলা লোক আমি একজনও পাই নাই এমন তাকওয়া আলা মানুষ। আমার এত ভালো লাগছে, এত পছন্দ হয়েছে। আমি ইবনে আব্দুল আজিজকে আমি চাই, আমি বিবাহের বন্ধনে আবদ্ধ করতে চাই। এই কথা শোনার পরে সাথে সাথে মেয়ের মা বলে, আলহামদুলিল্লাহ, এটা তো ভালো খবর। তারা ভয় করতেন, এমন ভয় করা লাগবে, এরকম ভয় না থাকলে কখনো সম্ভব না। ভয় করা লাগবে সবসময় আল্লাহকে। এরপরে শুধু ভয় করলে হবে না, আপনি আল্লাহকে ভয় করবেন, ঠিক আছে। এর বিনিময়ে যদি আল্লাহ আপনাকে পছন্দ করেন, এর বিনিময় হলেও আপনাকে জান্নাতে দিবে। কারণ কাল কিয়ামতের ময়দানে হয়তোবা কোনো আমল আপনার আল্লাহর কাছে পছন্দ হবে না, গ্রহণযোগ্য হবে না, কিন্তু এই একটা আমল আল্লাহর কাছে পছন্দ হবে, গ্রহণযোগ্য হবে, যে আপনি আল্লাহকে ভয় করছেন, আপনি আল্লাহর ভয়ে কখনো নাফরমানি করেন নাই, অন্যায় কাজ করেন নাই, খারাপ কাজ করেন নাই। কাল কিয়ামতের ময়দানে যখন আপনার গুনাহ হবে অসীম, আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলা খুঁজতে থাকবে, আমার বান্দাকে কি আমলের দ্বারা আমার বান্দাকে জান্নাতে নেওয়া যায়। তখন ক্ষুদ্র আমলগুলো তালাশ করতে থাকবে। যখন কোনো আমল পাবে না, তখন তোমার এই যে একটা আমল সবসময় আল্লাহকে ভয় করতা, মন থেকে ভয় করতা, আল্লাহর ভয়ে নাফরমানি করো নাই, আল্লাহর ভয়ে কখনো চুরি করো নাই, কখনো জিনা করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সততা দেখে, আল্লাহর উপরই ভালোবাসা দেখে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে দিয়ে দিবে। এই ভয় করার দরকার আছে কি নাই? ভয় করতে হবে, সবসময় ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে, এবং সবসময় শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহকে। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম একদিন যাইতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। যখন সে কথা বলতে যাবে, রওনা হয়েছে, যখন মূসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা হয়েছে, আল্লাহর সাথে কথা বলবে, রওনা করছেন। রওনা করতে করতে কত দূর গেছেন, ইতোমধ্যে একজন ধনী মানুষ, পুরুষ, সে এসে হাজির হয়েছে। হে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি কি আল্লাহর কাছে একটু বলবেন আমাকে এত ধন সম্পদ যেন না দেয়, আমার ধন সম্পদ যেন কমিয়ে দেয়। আমি এই ধন সম্পদের কারণে আজ আমি ঝামেলায় আছি, আমি ঠিক মতো ঘুমাতে পারি না, টেনশন হয়, আপনি একটু বলবেন। এই কথা শোনার পরে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। হাঁটতে কিছু দূর গেছে, এর ভিতরে আবার আরেকটা মহিলা আসছে। মহিলা এসে বলতেছে, হে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আল্লাহর কাছে একটু বলবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে একটু বড়লোক বানাই দেয়, তার
ওই মহিলার ঘর ছিল সাবরা ঘর, জামা কাপড় তেমন ভালো ছিল না। সে এসে বলতেছে, হে পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু আল্লাহর কাছে বলবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধনী বানিয়ে দেয়। আরেকজন পঙ্গু মানুষ, হাত নাই পা নাই, সে এসে হাজির হয়েছে, বলে, হে পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি কি আল্লাহর কাছে একটু বলবেন আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, কেন সৃষ্টি করছেন? আমার তো পঙ্গু মানুষ, আমাকে আল্লাহ বানাইছেন, আমাকে বানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কি লাভ হবে? এই কথা শোনার পরে এরপরে মুসা পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম আবার রওনা করলেন। আবার রওনা করে করে এরপরে তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে চলে গেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। মুসা আলাইহি ওয়াসাল্লাম, আজকে আবার তুমি কি খবর নিয়ে আসছো বলো? তখন বলতেছে, আমি যখন আপনার সাথে, তখন এক ধনী পুরুষ সে আমাকে এসে বলতেছে, আপনি তো আল্লাহর কাছে যাইতেছেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি কি আল্লাহর কাছে একটু বলবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে একটু গরিব বানিয়ে দেয়? আমার এত ধন সম্পত্তির কারণে আমি টেনশনে আছি, চিন্তায় আছি, আমি সামলাতে পারি না, একটু আমাকে যেন গরিব বানিয়ে দেয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলেন, হে মুসা, তুমি ওই ব্যক্তিকে যাওয়ার সময় বলে দিবা, ওই ব্যক্তি যেন আমার শুকরিয়া না করে, আল্লাহর শুকরিয়া আদায় না করবে, তার যত নিয়ামত, যত ধন সম্পত্তি আস্তে আস্তে দিন দিন কমে যাবে। তখন আমাকে আবার একজন গরিব বৃদ্ধ মহিলা, সে বলতেছে, আমি যখন আর একটু সামনে আসছি তখন আমাকে ওই মহিলা বলতেছে, হে পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো যাইতেছেন কথা বলার জন্য, আপনি আল্লাহর কাছে একটু বলবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে একটু ধনী বানিয়ে দেয়। আমি একটা সাবরা ঘরের মধ্যে থাকি, ঘর তেমন ভালো না, বৃষ্টি হলে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে, গায়ের পোশাক তেমন ভালো না, এইরকম অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে একটু বড় লোক বানিয়ে দেয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লামকে বলে, হে মুসা, তুমি ওই মহিলাকে বলবা সে যেন আমার বেশি বেশি শুকরিয়া আদায় করে, কারণ যদি বেশি বেশি শুকরিয়া আদায় করে তাহলে ধন সম্পত্তি যত রিজিক আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ভিতরে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেব, তার ধন সম্পত্তির কখনো অভাব হবে না, সে বড় লোক হবে, আস্তে আস্তে বড় লোক হবে। এরপরে পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম, পঙ্গু মানুষটা আমার সামনে আসছে যে, হে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি একটু বলবেন আমাকে যে পঙ্গু করে বানাইছে, হাত নাই পা নাই, আমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কি উপকার হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলেন, পঙ্গু যে ব্যক্তি তোমাকে বলছে তাকে তুমি বলবা, তাকে আমি বানাইছি, তারও তো একটা আমি পরিজন ছাড়া বানাই না, আমার পরিজন আছে, এজন্যই আমি বানাইছি। কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের আগুন ধাউ ধাউ করে চলবে, আমি ওই ব্যক্তিকে দিয়ে জাহান্নামের যে একটা ছিদ্র আছে ওই ছিদ্র আমি বুঝাবো। এই শুনে মুসা পয়গম্বর আরো আশ্চর্য হয়ে গেলেন, আরো আশ্চর্য হয়ে গেছেন মুসা পয়গম্বর। এই কথা শোনার পরে মুসা পয়গম্বর চোখ দিয়ে তার পানি ঝরে, সে আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর শুকরিয়া না করলে তার ধন সম্পত্তি থাকবে না, সব ঠিক আছে, কিন্তু এই লোকের বেলায় কি বলল আল্লাহ রাব্বুল আলামিন? সে এই কথা শোনার পরে আরো বেশি আশ্চর্য হয়ে গেছে। আমরা কোনো একটা জিনিস শুনি যে অমুক ব্যক্তি ওইখানে গিয়ে মারামারি করতেছে, আশ্চর্য হই না যে কেন ওই ব্যক্তি যে মারামারি করতেছে ওই ব্যক্তি এরকম কাজ করতে পারে না? আশ্চর্য হই কিনা? এরকম মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের কত বরকত আপনারা জানেন। একবার লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো ব্যক্তি বলে তাহলে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করিয়ে দেয়। এত সব। আমি ছোট ছোট কিছু কথা বলছি, সব বিষয়ের উপরে সময় কমের জন্য বলতে পারি না।
আশা করি সামনে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনারা এই যে কথাগুলো শুনলেন এই কথাগুলোর উপরে আমল করবেন তো ইনশাআল্লাহ? আমল করবেন সবাই, আর বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। যদি একবার সুবহানাল্লাহ কেউ বলে তাহলে তার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ তৈরি করা হয়, একটি ফলের গাছ। আর সেই গাছ সাধারণ কোনো গাছ না, সেই গাছে বিভিন্ন রকমের ফল হবে, আর এক এক ফলে এক এক রকমের স্বাদ হবে। তাই বেশি বেশি আমল করতে হবে। আমরা জানি না তাই আমল করি না, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র আমলের দ্বারাও আমরা জান্নাতে যেতে পারি। যেমন সূরা ইখলাসের অনেক ফজিলত। আমরা অনেকেই কোরআন পড়তে পারি না, এই মাহে রমজান মাস আছে অনেকেই কোরআন পড়তে পারি না, কিন্তু এই কুরআনুল কারীমের এত ফজিলত যদি কেউ পড়ে, এই রমজান মাসে যদি কেউ একটা অক্ষর পড়ে তার 70টা নেকি হয়। তাহলে আমরা যারা পড়তে পারি না তারা এই আমলটা করব। সূরা ইখলাসে এর এত শান এবং এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি একবার সূরা ইখলাস তিলাওয়াত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।